গতকাল রিয়ামণি এবং ম্যাক্সবি আমরা বাসায় আমি যাই, আমার বাসায় যাওয়ার পরে দেখি রিয়ামণি এবং ম্যাক্সবি তারা অবৈধ কাজ করতেছিল। আমি হাতে নাতে তাদেরকে ধরিয়ে রুমে দেয় এবং তার বোন মায়ামণি সেও মনিকে অবৈধ কাজ করতেছিল। তারা দুই বোন প্রতিদিন বাড়ি থাকে, রাত্রে বাড়ি থেকে আসায় বাসায় প্রতিদিন লোকজন নিয়ে আসতেছিল। আমরা বিভিন্ন রকম তথ্য পাওয়ার পরে বিভিন্ন জায়গায় আমি এক এক জায়গায় তাদেরকে ধরতে পাই এবং কালকে বাসাতে হঠাৎ ধরার পরে তারা বলে মনে করেন আমাকে ভিতরে মোবাইলটা কেড়ে নেয়, কেড়ে নিয়ে তারা নিজেরা লাইভ করে আপনার লাইভ করার পরে তারা কিন্তু আমাকে পেছন ধরে মারধর করে আপনার নিচে আসে যাচ্ছেন, নিচে আসে দিয়ে এমনই তার বহালেতে ভাই সবাই মিলে কিন্তু আমাকে মারধর করে আপনি ভিডিও করে কালকে দেখেছেন। তারপরে রাত্রেবেলা আমরা ওদেরকে আমি থানায় আসে একটা মনে করেন মামলা করি। সেই মামলার পরিপ্রেক্ষিতে তাদেরকে থানাতে রাত্রেবেলা উঠে নিয়ে আসার পরে আজকে সকালবেলা হাতিঝিল থানা থেকে তাদেরকে কোর্টে চালান করে দিয়েছে। এখন বর্তমানে তারা কোর্টে আছে। যে আমরা এই মামলা আমিও কোর্টে যাব, কারণ হলো যেহেতু মনে করেন তারা এত বড় ঘটনাটা ঘটাইছে, তারা মনে করেন কোনো তার স্বামী থাকতেও তারা মনে করেন বিভিন্ন জায়গায় পরকিয়া করে এবং অসাময়িক কাজ করে। এই সমস্ত আমরা তুলে ধরছি থেকে তারা আমাকে মারধর করেছে। আর ওনারা বলে অনেক টাইমে মিথ্যে কথা বলেছে যে আলম হলে যে ইয়ে করেনি, হলে তাকে আমাকে বলেছিল আমি নাকি তাকে মনে বাসায় আসতে দেখা করার জন্য। সম্পূর্ণ মিথ্যা কথা। আমার অফিস থেকে তাকে বাসায় কেন রাখলো, সম্পূর্ণ সে মিথ্যা কথা বলেছে এবং আমার তো বাসায় কেন রাখার বাসায় দিয়ে আসলে আমাকে কেন তারা ফোন করলো না করে। আমরা বিভিন্ন রকম কাজে আমার কাছে অডিও ভিডিও সম্পূর্ণ ফুটেজ আছে। ওদের অবৈধ কাজ করেছে বিভিন্ন জায়গায়, সেগুলো আপনাদেরকে অবশ্যই আমি অনলাইনে অবশ্যই পাবলিক আমি থানাতেও জমা দিয়েছি, আমি কোর্টেও জমা দেবো। যে কারণ আমি হিরো একটা কোনো মিথ্যা কথা বলছি কিনা, আমি যদি মিথ্যা কথা না বলে থাকি আপনারা অবশ্যই আমার পক্ষে রায় দেবেন। কারণ এরকম মানুষ যে জামাই থাকতে তারা আমাকে বিভিন্ন জায়গায় পরকিয়া করে, তাহলে এদের তো অবশ্যই শাস্তির প্রয়োজন আছে। কিন্তু এই জন্য আপনারা অবশ্যই এদের মতো মেয়েদের অবশ্যই শাস্তির ব্যবস্থা করবেন। এরা বিভিন্ন হলে দিনের বেলা হলে রাত হলে রাতে রানি হয়ে যায়, বিভিন্ন বাড়ি চলাফেরা করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন করে শারীরিক মেলামেশা করে। তাই আমরা অবশ্যই এটা শাস্তি চাই। এই জন্য আমি হাতিঝিল থানায় মামলা করেছিলাম, তাদেরকে উঠে নিয়ে এসে আজকে কোর্টে দেওয়া। আচ্ছা আলম ভাই, মিথিলার লগে আপনার কি মিউচুয়াল হয়েছে কিনা? মিথিলা তো মনে করেন রিয়ার বোন, আপনি জানেন, যেহেতু রিয়া থানায় আসছে সে আসবে না, ওর বোনের কাছে আসবে। বুঝতে পারছেন? তার আগের দিন নাকি মিথিলা আর রিয়ামণির সাথে আপনার মিটিং হয়েছে আল কাদিরিয়া হোটেলে। ওটা আপনারা যেদিন আমরা সাংবাদিক সম্মেলন করি না, সেই দিন মনে করা ডাকছিল আপনাদের সাথে সাংবাদিক সম্মেলন না করি, এটা বন্ধ করার জন্য আমাকে ডাকছিল ওরা।